হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো লাঞ্চ মেনু বলে দিই। এখানে হচ্ছে গরম একদম ধোঁয়াটা ভাত, তার সাথে আছে স্পাইসি ফিশ কারি, রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা কারি করেছি। আর এখানে হচ্ছে এটা দেখো ভুলে যাচ্ছি শাকটা, গিমে শাক। এটা বড়ি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, একদম নামটা ভুলে যাচ্ছিলাম। এখানে হচ্ছে একটু এক্সট্রা ভাত নিয়েছি, আর এখানে একটু আছে মিষ্টি দই। তো চলো, বুঝতেই পারছো দারুণ খাওয়ার আজকে। খাওয়াটা শুরু করে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দাঁড়াও, দইটা না খুলে নিই, তারপরে খুলতে পারবো না। টক দইটাই বেশি খাওয়া হয়, মিষ্টি দইটা একদমই খাওয়া হচ্ছে না। নাহলে আমার কি খেতে ইচ্ছা করছিল। তো চলো লেট স্টার্ট ইট। এক্সট্রা ভাতটা নিয়েছি, যদি লাগে নেব। গিমে শাক তোমরা কারা কারা পছন্দ করো বলবে। এই ছোট্ট ছোট্ট শাকগুলো, এগুলো আগে আমাদের জানো উঠোনে কত হতো। খুব প্রিয় শাক এটা আমার। ফার্স্ট বাইট। গরম পড়ছে, এবার গরমের জন্য আইডিয়াল। তেতো, তোমরা তেতো খেতে কারা পছন্দ করো? আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে তো গরমে ডিমের শাক তো তেতো হয়। কি ভালো হয়েছে। তোমরা কেউ কেউ বলো যে কথা বলতে, খাবার সময় একটু কিছু বলতে চুপচাপ ভালো লাগে না তোমাদের। আবার কেউ কেউ বলো কথা ভালো লাগে না, কথা তোমাদের ভালো লাগে না। আসলে ব্যালেন্স করে তো চলতে হবে আমাকে, সবার পছন্দটা এক নয়। তাই কখনো আমি একটু বেশি কথা বলে ফেলি, কখনো আবার চুপচাপই খেয়ে নিই। তো ভালো হয়েছে না ডিমের শাকটা, বন্ধুরা কী বলবো, দারুণ টেস্টি। যদি সব ভাত খাওয়া যাবে, এত ভালো। নিজের মানুষদের সাথে গল্প করতে বসলে সে গল্প আর শেষ হতো না। রাত্রির 12টা, 12:30, 1টা পর্যন্ত গল্প করতাম। এখন প্রতিটা মানুষই ব্যস্ত, সবাই ছুটছে, আর সমস্যায় জর্জরিত। কী করবে বলো? আমার লাইফে তো একটা সমস্যা যায় আর একটা সমস্যা আসে, সেটা তখনও যাওয়া শেষ করে না, চলে আসে। কি ভালো খেলাম ডিমের শাকটা দিয়ে, মাছটা আর লাগতো না। আগে আমি যখন ভিডিও করতাম না,
আজকে একটু তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু খাচ্ছি, সবার কথাই রাখার চেষ্টা করি। তখন জানো তো 5টা 7 পদ হলো ওর বাড়িতে, কিন্তু সব কিছু খেতাম না, কোনো যেটা স্পেশালি ভালো লাগতো মুখে এক তরকারি দিয়েই সাথে খেতাম। আর এখন তো ভিডিও করেই নিয়ে বুঝতেই হয়। দারুণ হয়েছে মাছটা। অনেকে এটাও বলো বাড়ির কাউকে নিয়ে খেতে বসার জন্য, পসিবল হয়ে ওঠে না গো, সবাই ব্যস্ত। তবুও কোনো না কোনো সময় নিশ্চয়ই আমি সুযোগ পেলে অবশ্যই বসবো। ভিডিওটা করা একমাত্র আমার নিজের চয়েস, নিজের পছন্দ। সবাই তো ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না, তাই না বলো? মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, এত কাঁটা, আমার বিরক্ত লেগে যায় মাঝে মাঝে। আর এটা তো আমার ইটিং শো, মানে ইটিং ভিডিও করি, আমার তো ব্লগ নয় বলো, যে সব কিছু তোমাদের সাথে তোমার লাইফ মানে কি ডেলি লাইফটা শেয়ার করতে পারবো, সেটা তো পারবো না।
রীতা ভট্টাচার্য হুগলির রিসরা থেকে উনি বলেছেন, কমেন্ট করেছেন যে হাসি মুখে ভিডিও নিয়ে আসবো, যেন ভালো লাগে আপনার নিশ্চয়ই আপনারা আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকি, এই ভিডিওটা যেন করতে পারি, ইনফ্যাক্ট হাসি মুখেই যেন এগিয়ে যেতে পারি, এটুকুই। দইটা খাই, দেখো যে দোকানের দই না, আমাদের এখানে এই দইটা খুব ভালো করে, দারুণ টেস্টি। ভাতটা আর নিলাম না, খেতে পারবো না, পেট ভরে গেছে। ভেবেছিলাম দই দিয়ে একটু ভাত খাবো, পেট পুরো ভরে গেছে। পুরো আঠালো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।